অল্প কিছু মানুষ এরাই কিন্তু লুটে পুটে খাচ্ছে দেশটাকে, আবার দেশের বাইরে যেয়েও কিন্তু দেশের রেপুটেশন নষ্ট করছে। আর এর ভুক্তভোগী কারা? আমরা সবাই। হ্যালো বন্ধুরা, গত পরশু আমার সাথে এমন একজনের কথা হলো যে সে বাংলাদেশে থাকতে বড় বড় স্যারদের আসলে বড় বড় মাছ, বড় বড় গিফট দিয়ে তেলবাজি করে অনেক ভালো পর্যায়ে ছিলেন। তো তিনি হঠাৎ করে মনে হলো যে না, দেশের ভিতরে কোনো চার্মিং নাই। তো সে আসলে বিদেশ গেছিল। বিদেশ যে ওইখানেও দেখলো যে আসলে বাংলাদেশেই তো ভালো ছিলাম, ওইখানে তো অনেক পরিশ্রম, আর এই তেলবাজিটা ওখানে চলে না। তো সব মিলায় দেখলো যে ওইখানে দুর্নীতিও নাই, তেলবাজিও নাই, দুর্নীতিবাজ ছাড়াও নেই। তো এখন দেখা গেছে যে সে ওইখানে একটি কাজ করে ফেললো, হয়তো সাইকোলজিক্যালি হয়তো মানে বলা যেতে পারে যে সাইকোলজিক্যালি মিস্টেক, যেহেতু এই দেশেও হয়তো কিছু দুর্নীতির সাথে সে জড়িত ছিল। ওইখানে যে সেই অভ্যাসটা চেঞ্জ করতে পারে নাই, আসলে হঠাৎ করে একটা দিন চুরির দায়ে সে আসলে ওই দেশ থেকে রাস্ট্রিকেট হয়ে আবার দেশে ফিরে আসছে। তো এই ছেলেটি নাকি বাংলাদেশে খুব স্মার্ট ছিল। কী কারণে? তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার প্রতি খুব সন্তুষ্ট ছিল। কারণ কি? কারণ হচ্ছে সে তার পুকুরের মাছ বলে বাজারে সবচেয়ে ভালো মাছটি নিয়ে যেত, একটি খাসি কেটে তার বসরে খাওয়াতো। তার বসও নাকি তার উপরে প্রীত ছিল। কী কারণে প্রীত ছিল? তার এই তার যে অধস্তন যে কর্মকর্তা বা কর্মচারী, তার যে পুকুরের মাছ সেই বস খুব পছন্দ করত। আর গ্রামের যে খাসির যে মাংসটা সেটাও নাকি তার ভালো লাগতো। আর প্যাকেট দিলে তো সেটা আলাদা হিসাব। তো বিষয়টা হচ্ছে যে এই যে অধস্তনের তেল মারা, এই তোষামোদি করা আর ঊর্ধ্বতনের এটা গ্রহণ করা, এই দুটোই কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই স্মার্টনেসের মধ্যে চলে গেছে। বাট এরাই যদি কখনো ভুলক্রমে দেশের বাইরে চলে যায়, তো তাদের যে কী অবস্থা এর মতোই কিন্তু হচ্ছে। তো বিষয়টা হচ্ছে কি, এরা দেশটাকেও দূষিত করছে, আবার বিদেশের মাটিতেও কিন্তু একটা সাধারণ মানুষের জন্যে একটা মানে বিরূপ পরিবেশ তৈরি করছে। আর এইটা করছে মানে কি, বাংলাদেশে দেখেন যে সবচাইতে দুর্নীতিবাজ সেও কিন্তু বিদেশে টাকা অর্থ পাচার করছে। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ ব্যবসায়ী সেও বিদেশের মাটিতে হাজার হাজার কোটি টাকা পাচারের চেষ্টা করছে। তাতে কি হচ্ছে? তাতে বাংলাদেশের রেপুটেশনটা আরও কিন্তু তারা খারাপ করছে। কী কারণে খারাপ করছে? যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই দেশের যে কর্তৃপক্ষ, স্টেট ডিপার্টমেন্ট, তারাও জেনে যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ বা সবচাইতে ধূর্ত বা সবচাইতে ঋণখেলাপি এরা কিন্তু বাইরের দেশে টাকা পাচার করছে। তার মানে এখানকার লোকজন আসলে বিশ্বস্ত না। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু দেশে এবং দেশের বাইরে এই জাতীয় মানে মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর বাংলাদেশের কিন্তু এই 17-18 কোটি মানুষের সবাই কিন্তু এরকম না। অল্প কিছু মানুষ এরাই কিন্তু লুটে পুটে খাচ্ছে দেশটাকে, আবার দেশের বাইরে যেয়েও কিন্তু দেশের রেপুটেশন নষ্ট করছে। আর এর ভুক্তভোগী কারা? আমরা সবাই। দেখি তো।